ওয়েলকাম ব্যাক। আইপিএল এর দ্বিতীয় ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। তো এই রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুই টিমের মধ্যে আমি কোন দল কোন পজিশনে কতটুকু শক্তিশালী সেটা এখন আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা যদি দুই দলের কম্পেয়ারিজনে যাই, তবে এখানে আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনিং পজিশনে দেখতে পাবো ট্রেভিস হেড এবং অভিষেক শর্মাকে। অপরদিকে আমরা যদি রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি খেয়াল করি, এখানে থাকবেন নান আদার দেন সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল। তো আমি আসলে হায়দ্রাবাদ এবং রাজস্থানের এই দুই ওপেনিং জুটির ভেতরে আমি খুব বেশি পার্থক্য দেখি না। দুই দলের ওপেনিং জুটিটা আমি মনে করি সেম। এরপরে 3 নম্বর পজিশন যদি খেয়াল করি, সানরাইজার্স হায়দ্রাবাদের 3 নম্বর পজিশনে থাকবেন ঈশান কিষান এবং রাজস্থান রয়্যালসের 3 নম্বরে থাকবে নীতিশ রানা। তো এই নীতিশ রানা, রাজস্থান রয়্যালসের নীতিশ রানা, তিনি কিন্তু প্রমাণিত আইপিএলে প্রমাণিত একজন ক্রিকেটার এবং তিনি কলকাতার হয়ে অনবদ্য সব ইনিংস খেলে গিয়েছেন। এবার তিনি রাজস্থান রয়্যালসে খেলবেন। তো রাজস্থান রয়্যালসের নীতিশ রানা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ঈশান কিষান, এই দুই প্লেয়ারের মধ্যে কম্পেয়ারিজনে আমি ঈশান কিষানকে এগিয়ে রাখবো, কারণ ঈশান কিষান টি-20-র জন্য খুব বেশি পারফেক্ট, যেখানে নীতিশ রানা তিনি পিছিয়ে এসে কিছুটা সময় নেন, তারপর হাত খুলে খেলতে থাকেন এবং ইন্টারন্যাশনাল অ্যারেনায় ঈশান কিষানের অভিজ্ঞতা বেশি। সব মিলিয়ে 3 নম্বর পজিশনে সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে থাকবে। 4 এবং 5 নম্বর পজিশনে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যথাক্রমে খেলবে নীতিশ কুমার রেড্ডি এবং হেনরিক ক্লেসেন। অপরদিকে আমরা যদি রাজস্থান রয়্যালসের 4 এবং 5 নম্বর পজিশন খেয়াল করি, তবে এখানে খেলবে ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগ। তো রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল এরা ইন্ডিয়ার সবচেয়ে প্রমিজিং ক্রিকেটার বলা যায় এই 4 এবং 5 নম্বর পজিশনে। ইন্ডিয়ার যে তরুণ প্রতিভারা উঠে আসছে, তাদের ভেতরে ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগের নাম আলাদা করে উচ্চারিত হচ্ছে এবং তারা কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল প্লেয়ার। তবে কি তাদের এক্সপিরিয়েন্সে একটু ঘাটতি আছে। অপরদিকে আমরা যদি সানরাইজার্স হায়দ্রাবাদের 4 এবং 5 নম্বর প্লেয়ারদের দিকে খেয়াল করি, তবে এখানে নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু অত্যন্ত ভালো মানের একজন ব্যাটসম্যান। আইপিএলে তিনি প্রমাণ করেছেন নিজেকে বারবারই। এবং হেনরিক ক্লেসেন, তার কথা তো আলাদা করে আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানেও সানরাইজার্স হায়দ্রাবাদের এক্সপিরিয়েন্সে তারা একটু এগিয়ে থাকবে এবং রাজস্থান রয়্যালস যদিও তাদের কোয়ালিটিফুল প্লেয়ার, তারপরও এক্সপিরিয়েন্সে একটু পিছিয়ে রাখবো। অর্থাৎ 4 এবং 5 নম্বর পজিশনেও সানরাইজার্স হায়দ্রাবাদ তারা এগিয়ে থাকবে বলে আমার মনে হয়। যদি আমরা 6 এবং 7 নম্বর পজিশন খেয়াল করি, তবে আমরা দেখব সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 6 এবং 7 নম্বর পজিশনে খেলবে অভিনব মনোহর এবং অর্থব্য টাইডে। অপরদিকে আমরা যদি রাজস্থান রয়্যালসের 6 এবং 7 নম্বর পজিশন খেয়াল করি, তবে এখানে খেলবেন 6 নম্বরে হেটমায়ার এবং 7 নম্বরে বিভব সূর্যবংশী খেলতে পারেন। তো 6 এবং 7-এর কম্পেয়ারিজনে যদি আমি যাই, তবে অভিনব মনোহর এবং অর্থব টাইডে তারা অনেক দিন ধরে আইপিএল খেলছেন এবং আইপিএলে তারা এক্সপেরিয়েন্স প্লেয়ার এবং অভিনব মনোহর তিনি অত্যন্ত প্রমিজিং ক্রিকেটার। মিলে 6 এবং 7 নম্বর পজিশনে সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থব টাইডে এবং অভিনব মনোহরকে খেলাবে। অপরদিকে আমরা যদি 6 এবং 7-এ রাজস্থান রয়্যালসে যাই, এখানে হেটমায়ার অসাধারণ ফিনিশিং দেবেন এবং একদম তরুণ আনকোরা প্লেয়ার, নতুন প্লেয়ার, অত্যন্ত প্রতিভাবান হয়তো বিভব সূর্যবংশী তিনি খেলতে পারেন। তো সব মিলিয়ে 6 এবং 7-এ আমি কোনো দলকে এগিয়ে রাখবো না। 6 এবং 7-এ দুই দলই সমানে সমান বলে আমার মনে হয়। এরপরে যদি আমরা পেস বোলিং ইউনিটের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলিং ইউনিট সামলাবেন তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স, মোহাম্মদ শামি এবং হর্ষাল প্যাটেল। অপরদিকে আমরা যদি রাজস্থান রয়্যালসের দিকে তাকাই, তাদের পেস বোলিং ইউনিট সামলাবে জফরা আরসার, ফজলে হক ফারুকি এবং একজন দেশি পেসার হিসাবে হয়তো থাকতে পারেন মাধওয়াল। তো এই মাধওয়াল, ফজলে হক ফারুকি এবং জফরা আরসারের মধ্যকার এই পেস ত্রয়ের চাইতে আমি সানরাইজার্স হায়দ্রাবাদের যে 3 জন পেসার আছেন প্যাট কামিন্স, মোহাম্মদ শামি এবং হর্ষাল প্যাটেল, এদেরকে এগিয়ে রাখবো। এগিয়ে রাখার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স বলেন, পারফরমেন্স বলেন, সব দিক থেকেই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের এই বোলিং ইউনিটটা শক্তিশালী, আপনারা সহজেই বুঝতে পারছেন। এরপরে যদি আমি স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে নজর দেই, তাহলে স্পিন বোলার হিসেবে রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হয়তো হাসারাঙ্গাকে, যেহেতু অলরাউন্ডার নেই রাজস্থান রয়্যালসে, সেজন্য হাসারাঙ্গা খেলে ফেলতে পারেন। মহেশ থাকছে না, তিনিও খেলতে পারেন। আবার কুমার কার্তিকেও, এই কুমার কার্তিককে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাজস্থান রয়্যালস খেলাতে পারে। এরপরে আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই, তাহলে দেখব সানরাইজার্স হায়দ্রাবাদে স্পিন বোলার হিসাবে অবশ্যই থাকবেন অ্যাডাম জাম্পা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে পারেন রাহুল চাহার
এবং পার্ট টাইম স্পিনার হিসেবে তাদের দলে অভিষেক শর্মা, ট্রেভিস হেড তো আসেনি। আবার রাজস্থান রয়্যালসে কিন্তু পার্ট টাইম স্পিনার হিসাবে আমরা রিয়ান পারাককে দেখতে পারি। সব মিলিয়ে স্পিন বোলিং ডিপার্টমেন্টও সানরাইজার্স হায়দ্রাবাদকে কিছুটা হলেও এগিয়ে রাখবো অ্যাডাম জাম্পার মতো অভিজ্ঞ স্পিনারের কারণে। অপরদিকে এরা যদি রাজস্থান রয়্যালস মহেশ থাকসিনাকে খেলায় তাহলে আবার রাজস্থান রয়্যালসও স্পিনে এগিয়ে থাকবে। তো সব মিলিয়ে স্পিনে আমি সমানে সমান রাখবো দুটো দলকেই। তো এতক্ষণ যে কম্প্যারিজন করলাম এর ভেতরে আমরা দেখলাম যে কিছুটা ক্ষেত্রে এগিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো সব মিলিয়ে আজকের ম্যাচে আমি সানরাইজার্স হায়দ্রাবাদকে এগিয়ে রাখবো। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।